জুলাই সনদের মাধ্যমে কি ৭২-এর সংবিধান বাতিল হচ্ছে? জুলাই সনদের মাধ্যমে কি সংবিধান বাতিল হচ্ছে? দেখেন, জুলাই সনদ সত্যিকার অর্থে ঐতিহাসিক সম্পদ হতে যাচ্ছে বটে। পত্রপত্রিকায় যদি জুলাই সনদ বিষয়ক আলোচনাগুলো লক্ষ্য করে থাকেন, কি পরিবর্তন এলেও জুলাই সনদে যে আমাদের এক মস্ত বড় সম্পদ হয়ে উঠল। বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছে তারা নির্বাচনের পথে কোনো রকম বাধা সৃষ্টি করতে চায় না। এখন তারা মনে করে জুলাই সনদে যা হয়েছে হয়ে গেছে, তারা স্বাক্ষর করে দেবে। যে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিও এই জুলাই সনদে স্বাক্ষর করবে। কারণ সবচেয়ে বড় প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টির কি ছিল? এই জুলাই আগস্ট আন্দোলনের তরুণ ছাত্র নেতাদের সবচেয়ে বড় দাবি কি ছিল? তারা সংবিধান বাতিল করতে হবে, ৭২-এর সংবিধান বাতিল করতে হবে, নতুন করে সংবিধান লেখার সুযোগ এসেছে। এবং জামায়াতের আমির সুস্পষ্টভাবে তার বক্তৃতায় বলেছিলেন, যেজনে শহীদ হয়ে যেতে চান এই নতুন সংবিধান লেখার কার্যক্রমে অংশ নিয়ে রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে গড়ে তোলার কাজে অংশ নিয়ে সংবিধানে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই সিদ্ধান্ত হবার কথা। তার মানে কি সংবিধান বাতিল হলো, সংবিধানের ওপরে জুলাই সনদ স্থান পেল? জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি যে দাবিটা করেছিল সেই দাবিটা কিন্তু রক্ষিত হলো। ১/১১ সরকারের সময় থেকে আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার ধরে চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, এবং এটা নিয়ে কোনো রাগঢাকও করে নাই। তিনি রাষ্ট্রীয় ৪ মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে এক সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে বলে উল্লেখ করেছেন। রাষ্ট্রের মূলনীতি যদি ঐকমত্য কমিশনে আলী রিয়াজের দরবারে বসে পাল্টে ফেলা যায়, তাহলে কি সংবিধানটা আছে? সংবিধানের ওপরে জুলাই সনদকে স্থান দিতে হবে, সেই কাজটি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি যতদিন ক্ষমতায় আছেন ততদিন তিনি চেষ্টায় করে যাবেন যে এই সনদ যাতে কোথাও হারিয়ে না যায়। গণফোরাম হচ্ছে ব্যাপক বিরাট হাসিনা বিরোধী নেতা ডক্টর কামাল হোসেনের দল। সংবিধান প্রণেতাদের একজন হিসেবে সারা জীবন ধরে বাংলাদেশে সম্মানিত হয়ে এসেছেন। এখন তাকে শুনতে হচ্ছে এবং তার দলকে এই ঐকমত্য কমিশনের সভায়ও একাধিকবার শুনতে হয়েছে যে ৭২-এর সংবিধান বাতিল করে দিতে হবে, কারণ ৭২-এর সংবিধান নাকি ভারত থেকে এসেছিল। এই অবস্থায় গণফোরাম কিংবা কমিউনিস্ট পার্টি সিপিবি এদের জন্য এখন এক রকমের অস্তিত্বের সংকট। কাজেই তারা এখন এই সনদগুলোতে স্বাক্ষর করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে যেমন যে জুলাই সনদের পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস প্রতিফলিত হয়নি, তাই আমরা এতে স্বাক্ষর করব না। এখন আপনিই বুঝুন সংবিধানটা বাতিল হলো তো, তাহলে আপনিই বুঝুন সংবিধানের ওপরে জুলাই সনদ স্থান পেল তো। সনদের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের ৪ মূলনীতি পাল্টে ফেলে একটা নতুন চরিত্র দেওয়ার সুযোগ তৈরি হলো তো। কাজেই জুলাই সনদ সত্যিকার অর্থে বাংলাদেশে একটা ঐতিহাসিক সম্পদ হতে যাচ্ছে বটে। তবে এই জুলাই সনদ কতদিন বাংলাদেশের ইতিহাসে রাজনীতিতে টিকে থাকতে পারে তার ওপর আগামীর রাজনীতি অনেকটাই নির্ভর করবে। তবে জুলাই সনদের বিপক্ষে দাঁড়িয়ে ওই সব রাজনৈতিক দলকে নিশ্চয়ই অনেক ভোগান্তি, অনেক শাস্তি পোহাতেই হবে।